এই যে দেখুন একদম টাটকা টাটকা পালং শাক আমি এখানে কিছু নিয়েছি, কিছু দিয়ে আমি তরকারি করেছিলাম আর এখানে কিছু রেখেছি। এটা দিয়ে আমার মেয়েটা না পালং শাকটা খুব বেশি খেতে চায় না, তো ওর জন্য এক এক দিন এক একভাবে করে দিতে হয়, কারণ পালং শাকটা কিন্তু অনেক ভালো, অনেক উপকারী। তো আমি হালকা বেছে রেখেছিলাম, তারপরে যে গোড়াটা কেটে আমি একটু সিদ্ধ করে নেব। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টুম্পা। আপনারা সবাই কেমন আছেন? আবার চলে এসেছি আমি নতুন একটি ভিডিও নিয়ে। চলুন রান্নাটা শুরু করে দিই। এখন আমি চুলোটা ধরে দিয়েছি, ওই যে শাকের গুঁড়াগুলো কেটে নিয়েছি, এখন সবগুলো শাক দিয়ে দিব। আমি এখানে টুকরো করে নিয়ে আস্তেই দিব। আর একটু জল দিয়ে দিব, সিদ্ধ করে নিব। এই যে দেখুন আমি ওই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। ঢেকে নিতে হবে না, শাক ঢেকে রান্না করি না, সিদ্ধ হয়ে যাবে। আর চাইলে একটু ঢেকে দিতেও দেওয়াও যায়, যে ডাঁটিগুলো একটু সিদ্ধ হতে হয়তো সময় লাগবে, যেহেতু আমি আস্তে দিয়েছি। হালকা একটু লবণ দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এতটুকু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন একটু ঢেকে দিই। আমি ঢেকে দিতে চাচ্ছি না, এখন দেরি হবে, তাড়াতাড়ি করে ফেলবো। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি একটা জলও দিব না, এই যে জলটাও কমে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, একটু ঠান্ডা হতে হবে। ব্লেন্ডার জারে আমি এই সিদ্ধ করা শাকটা নিয়ে নিচ্ছি, আর যে জলটা ছিল আমি সেই জলটাও দিয়ে দিব। এখন ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখুন খুব ফাইন করে পেস্ট করে নিয়েছি। এখন আমি আটা নিয়ে নিচ্ছি, এখানে এই চামচ দিয়ে আমি 3 চামচ নেব, আর 1 চামচ নিয়ে নিলাম, 4 চামচ। এখন লবণ নিয়ে নেব। লবণটা একটু সাবধানে দিবেন, কারণ আমরা যেহেতু শাকেও দিয়েছি, একদম কম। আর চিনিটা একটু বেশি দিব, 1 চামচ দিয়ে দিলাম, আর একটু দিব, প্রায় 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এখন আমি একটু মেখে নিব ভালো করে। এই যে ময়ান দেওয়াটা সবচেয়ে ইজি হচ্ছে, এইভাবে মুঠো করে যদি, এই যে দেখেন দলাটা ভেঙে যাচ্ছে না, দেখেছেন? আমি যদি একটু ছুঁড়েও দিই তাও ভাঙবে না। এই যে তার মানে ময়ানটা সুন্দর হয়েছে, একদম ঠিক পারফেক্ট আছে তেল চিনি। এই যে ব্লেন্ড করে রাখা পালং শাকের পেস্টটা দিয়ে দিব, এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এসেছি, এই যে দেখেন কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে না? ভালো করে মিশালে আরও চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন আমি মিশিয়ে নিচ্ছি না। এই যে দেখেন কত সুন্দর হয়েছে না কালারটা, একদম গ্রিন। আমি কিন্তু 1 ফোঁটাও জল দিইনি। আমি এই যে ব্লেন্ডারটা ধুয়ে রেখেছিলাম, যে একটু জল দিয়ে যে লাগলে দিব, কিন্তু লাগেনি আমার, তাই আমি 1 ফোঁটাও জল দিইনি। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, আর একদম ঠিক আছে। তাই আপনার আগে কোনো জল দিবেন না, যতটুকু পেস্ট আছে এতটুকু দিয়ে মাখিয়ে দেখবেন, যদি লাগে তাহলে ব্লেন্ডারটা ধুয়ে দিয়ে দিবেন, তো এক্সট্রা পানি কোনো অ্যাড করার দরকার নেই। এই যে দেখেন সুন্দর হয়েছে। আমি এখন এটা কিছুক্ষণ রেখে দিব, 10-15 মিনিট। কত সুন্দর সফট হয়েছে, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন? এবং কালারটা দেখি মনটা ভরে যাচ্ছে। এটা কিন্তু ফুড কালার দিয়েও মানুষ এত সুন্দর কালার আনতে পারে না, একদম ন্যাচারাল কালার। আর পুষ্টি তো থাকছেই। তো আমি এখান থেকে এরকম ছোট ছোট গুল নিয়ে লেচি কেটে ভেজে নেব। ওখানে আমি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, মানে অনেক বেশি। তো আমি এখানে ভেজে নিচ্ছি।
একটু তেল দিয়ে ভেজে নেবেন, এই তেল দিয়ে বেলে নেবেন, তাহলে সুন্দর হবে। তো আমি এখন বেলে নিচ্ছি তেল দিয়ে, এভাবে কয়েকটা বেলে নিব। ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে। এই যে বেলা হয়ে গেছে, বেলা লুচিগুলা এদিকে রেখে দিব। এই যে এখন আমি আরেকটা নিয়ে নিয়েছি। তো একটা বেলে নিয়েছি, এখন আমি আরেকটা বেলে নিচ্ছি। কয়েকটা এভাবে বেলে নিয়ে তারপর ভাজা শুরু করলে তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু একার হাতের কাজ। তেলটাও গরম হয়ে এসেছে, আমি এখন একটা দিয়ে দিব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি, এটাও খেয়ে নিই। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, তাই না মা? অনেক বলের মতো হয়ে গেছে। হ্যাঁ, একদম বলের মতো। এইভাবে যদি করেন তাহলে লুচি একদম পারফেক্ট হবে। তেলটাও একদম ঠিকঠাক গরম হয়েছে। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। এই যে দেখুন দুইটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন একদম বল। এই যে আমার ছোট্ট এই দোষ ছানা, নাও বাবা নাও, গোয়ে ধরো, এটা বাটিটা ধরো, বাটিটা। নাও বাটি নাও, বাটি নাও, বাটি নাও। যাও এখন ওই রুমে যাও, বসে খাও গা। যাও বসে খাও গা। এই যে যাচ্ছে সে এখন। আমি আরো কয়েকটা বানিয়ে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। বাচ্চারা ওইদিকে খাচ্ছে গরম গরম, তো কয়েকটা ভেজে দিয়ে নিই।
তো আমি আমার মেয়েকে এখন দিচ্ছি খেতে, খেয়ে দেখো কেমন হয়েছে। কালারগুলো কত সুন্দর হয়েছে দেখেছে একদম। চলুন তাকে দিয়ে আসি। এই যে মাম, গরম গরম লুচি, আমার তো লুচি অনেক ভালো লাগে। আচ্ছা খেয়ে দেখো, গরম আছে কিন্তু খেয়ে দেখো। ওই যে ছোটটাও এসেছে এখন, সেও খাবে। মজা হয়েছে তাই না মা? তার লুচি হলে আর কিছু লাগেই না। হ্যাঁ সেও খায় লুচি। গরম গরম একটু ফুদে দাও। আচ্ছা খেয়ে নি। থ্যাংক ইউ মম। আসলেই অনেক মজা হয়েছে। আর ভিতরটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এই যে দেখুন ভিতরটা এখনো ধোয়া উঠতেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনারা প্লিজ বানিয়ে খাবেন এরকম। তাহলে এই পর্যন্তই, আসি, টাটা করো। বলে দাও লাইক এন্ড সাবস্ক্রাইব করার কথা। লাইক এন্ড সাবস্ক্রাইব করবে আর অবশ্যই আর বাসায় কিন্তু বানিয়ে দেখবেন, এত মজা। ও হাতে নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। দেখেছেন তো, এরকম অনেস্ট রিভিউ আর পাবেন না। এই যে একটা এই যে ও মজা না হলে ছোট সদস্য তো খেত না। এই যে দেখেন কট 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 করে খেয়ে দিয়েছে। কিভাবে খাচ্ছে।